এই জিল্লু, ঢাকায় আয়। জিল্লুকে রিয়েল এনার্জি প্রোডাকশনস ঢাকায় উড়িয়ে নিয়ে এসছে এবং স্টার সিনেপ্লেক্সে সে সবাইকে ইন্টারভিউ দিচ্ছে। এখন কথা হচ্ছে, জিল্লু কি একটু দেরি হয়ে গেল না আসতে? জিল্লু মালটা নিয়ে আসতে একটু দেরি করলো না? 1 মাস শেষ হয়ে গেছে, এরপরে জিল্লু আসলো। আমার কাছে মনে হয়েছে এটাও একটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। সিনেমার যখন 1 মাস শেষ, তখন সিনেমাটাকে নতুন করে একটা ভাইব দেওয়ার জন্য, নতুন করে একটা হাইপ ক্রিয়েট করার জন্য জিল্লুকে উড়িয়ে নিয়ে আসা হলো সুদূর কলকাতা থেকে বাংলাদেশে। জিল্লুও এলো এবং সে যে সোয়াগ বাংলাদেশে পেল, সে যে রিসেপশন বাংলাদেশে পেল, সেই রিসেপশন, সেই সোয়াগে সে মুগ্ধ। সে বাংলাদেশের দর্শকের কাছে কৃতজ্ঞ। সে কৃতজ্ঞ জানিয়েছে শাকিব খানকে, কৃতজ্ঞ জানিয়েছে প্রডিউসার এবং ডিরেক্টরকে। সেই সঙ্গে সে তার এক্সপেরিয়েন্স শেয়ার করেছে বরবাদে অভিনয় করবার। শাকিব খানের মতো একজন মেগা স্টারের সঙ্গে অভিনয় করার আগে জিল্লুর অবস্থা কিন্তু ভালো ছিল না। মানে শ্যাম ভট্টাচার্য, জিল্লু, সে খুব নার্ভাস ছিল এবং তার সেই নার্ভাসনেস কাটানোর জন্য সে শাকিব খানের সঙ্গে আগেই দেখা করে নিয়েছে, সিনেমা শুট করার আগেই দেখা করে নিয়েছে এবং তার ভিতরে যে একটা নার্ভাসনেস কাজ করছিল, সেটি শাকিব খানের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে সেই নার্ভাসনেসটা দূর করে দিয়েছে। নাইলে এত বড় একজন মেগাস্টারের সঙ্গে একটা লম্বা চরিত্রে অভিনয় করাটা একেবারে প্রথম কোন শিল্পীর জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল, যদি সিঙ্ক না হয়। আমার মনে আছে আফরান নিশোর সুড়ঙ্গতে আফরান নিশোর সঙ্গে একটি ক্যারেক্টার ছিল, সেই চিরঙে আফরান নিশোকে সামনাসামনি দেখে সেই আর্টিস্ট ঠিকঠাক মতো কথা বলতে পারছিল না। এরকম হয় অনেক সময়। দেখা গেছে যে স্ক্রিনে সারা জীবন যাকে হিরো বা নায়ক হিসেবে দেখে আসতেছে, তাকে হঠাৎ করে কোন রকম প্রস্তুতি ছাড়া, কোন রকম প্রিপারেশন ছাড়া হঠাৎ করে তাকে সামনে দেখতে পাওয়া, সেই সঙ্গে আবার তার সঙ্গে অভিনয় করাটা, দুটা জিনিস খুবই কষ্টকর বিষয় যে কোনো নতুন অভিনয় শিল্পীর জন্য। আমি আমার কথা বলতে পারি, আমার যখন প্রথম শাকিব খানের সঙ্গে একটি শুটের ইয়ে পড়লো, শিডিউল পড়লো, তো সেটি ছিল লিডার আমি বাংলাদেশ, না লিডার আমি বাংলাদেশ, সেটি ছিল রাজনীতি। রাজনীতি সিনেমায় প্রথম আমি শাকিব খানের সিনেমায় শুটিং করলাম, কিন্তু ডিরেক্টর যেহেতু স্ক্রিপ্ট দেয় নাই, আমি পরবর্তীতে দেখলাম যে শাকিব খানের সঙ্গে সরাসরি আমার কোনো সিকোয়েন্স হয় নাই। তবে শুটিং এ এমন হয়েছে যে শাকিব খানের দৃশ্য হচ্ছে, আমি ওই দিন ছিলাম, গেছি, কথা হয়েছে, এরকম হয়েছে। বাট ফেস টু ফেস বা স্ক্রিন শেয়ারটা হয় নাই। দীর্ঘ বিরতির পর লিডার আমি বাংলাদেশে সেই সুযোগটা আসলো যখন শাকিব খানের সঙ্গে অভিনয় করবার, তখন সে দৃশ্যটা খুবই রাফ একটা দৃশ্য। রাফ এই অর্থে বলছি, সেই দৃশ্যে আমাকে শাকিব খানকে ঝাড়তে হবে, শাকিব খানের উপরে উপরে দিয়ে অ্যাক্টিং করে শাকিব খানের উপর দিয়ে চলে আসতে হবে। মানে একে তো বাংলার মেগা স্টারের সঙ্গে অভিনয় করবো প্রথমবার, তার উপরে তাকে ঝাড়ি দিব, তার চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলবো, তাকে ভৎসনা করব, তাকে তিরস্কার করব, এরকম একটি চরিত্র। আপনারা হয়তো অনেকেই লিডার আমি বাংলাদেশ দেখেছেন, সেই বিষয়ে যাচ্ছি না। তার সঙ্গে সেই প্রথম ওই দৃশ্যটা করবার জন্য আমার একটা ব্যক্তিগত প্রস্তুতি ছিল। প্রস্তুতিটা কি, যে ভাই কোনো কারণে যেন স্ক্রিপ্ট, ডায়লগ যেন আমি না ভুলে যাই। আমি ডায়লগ মুখস্থ করে ফেলছি সব, অনেকবার রিহার্সাল দিছি। এখন
একটা দৃশ্যের জন্য শাকিব খানের সঙ্গে ওই দৃশ্যটা রিহার্সাল দিব, এরকম একটা জায়গায় আমি আসলে ভাবতে পারিনি বা ভাবি নাই বা যাইনি যে আচ্ছা ঠিক আছে একটা দৃশ্য তো ওনার সঙ্গে রিহার্সাল দিব, থাক। আমি নিজে নিজেই প্রস্তুত হয়ে নিয়েছিলাম এবং যথারীতি শাকিব খানের সঙ্গে সেই দৃশ্যটা করেছি। তবে সেই দৃশ্যটার শুটিং পর পর 5 দিন পরিবর্তন হয়েছে। মানে যেই ভয়, যেই জড়তা, যেই নার্ভাসনেস আমার ভিতরে ছিল, সেটি এই যে বারবার যে শুটিং পরিবর্তন হচ্ছে আর আমি সেটে গিয়ে ফেরত আসতেছি, হয় ওয়েদারের কারণে, না হয় অন্য কোনো কারণে, না হয় প্রিপারেশনের কারণে, যে কোনো কারণে পরিবর্তন হচ্ছে, ডেটটা পরিবর্তন হচ্ছে। আমি 5 দিনের দিন গিয়ে শুটিং করেছি, সেই দিনের শুটিংও বাদ হয়ে গেছে, এটা রিশুট হয়েছে আবার আরেকদিন। তো যাই হোক, আমি এই এই কারণে আসলে তার সঙ্গে আর সেই নার্ভাসনেসটা কাজ করে নাই, যেহেতু আমি কয়েকবার সেটে গিয়েছি। তো শ্যাম ভট্টাচার্যের জন্য এটা খুব টাফ জব ছিল, যে শাকিব খানের সঙ্গে এর আগে কখনো শুটিং করে নাই, আরেক দেশের একজন সুপারস্টার মেগা স্টার তার দেশে এসছে, সংস্কৃতিগত একটা বিষয় আছেই। সবকিছু মিলিয়ে জিল্লু যে ওভারকাম করে আসছে বিষয়টা, এই বিষয়টা জন্য জিল্লুকে ক্রেডিট দিতেই হবে। জিল্লু হ্যাজ ডান আ ভেরি গুড জব। এবং জিল্লু ক্যারেক্টারটা এতটা দর্শক রিসিভ করছে, শুধু জিল্লু না, এই সিনেমার অনেকগুলো ক্যারেক্টারই দর্শক রিসিভ করছে। কিন্তু জিল্লুকে যেভাবে বরবাদের প্রযোজক, পরিচালক বা বরবাদ টিম যেভাবে জিল্লুকে হাইলাইটেড করছে, ঠিক একইভাবে প্রতিটা ক্যারেক্টারকে এভাবে ধরে ধরে যদি হাইলাইটেড করে, তাহলে আমার মনে হয় এটা বরবাদের নতুন ধরনের একটা পাবলিসিটি স্ট্র্যাটেজি হইতে পারে। যাই হোক, ইন্ডিয়ার শুধু তো জিল্লু অভিনয় করে নাই, মানব অভিনয় করেছে। জিল্লুর পরে 1 সপ্তাহ পরে মানবকে নিয়ে আসতে পারে। তারপরে ইন্ডিয়ার আরো অনেকে অভিনয় করেছে। এক 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 উইকে এক একজনকে নিয়ে আসলে পাবলিসিটিটা কিন্তু দারুণ জমে যাবে। আরো একটা বিষয়, জিল্লু অর্থাৎ শ্যাম বলল যে এই জিল্লু মাল দে, এই ডায়লগটা যখন ফার্স্ট ডেলিভার হলো, তখনই নাকি জিল্লুর কাছে পরিচালক মেহেদী হাসান হৃদয় গিয়ে বলেছে যে এই ডায়লগটা ভাইরাল হয়ে যাবে। একটা ডিরেক্টর বোঝে যে সে যখন একটা কাজ করে সেই কাজের কোন কথাটা, কোন ডায়লগটা, কোন সিচুয়েশনটা ভাইরাল হবে, এই বিষয়টা যখন একটা ডিরেক্টর বোঝে, তখন সে কিন্তু এরকম আরো অনেকগুলো বিষয় সিনেমার ভিতরে ইনপুট দেওয়ার ক্ষমতা রাখে। মেহেদী হাসান হৃদয় যেহেতু এই বিষয়গুলো বুঝতে পেরেছে, তাই বরবাদটা দর্শক খুব সহজে রিসিভ করেছে। ইভেন এই যে 32তম দিন শেষে মে দিবস গেল বৃহস্পতিবারে, 1 মে, সেই দিন মনে হইলো যে সেকেন্ড উইক চলতেছে, এত দর্শক বরবাদ দেখছে। জিল্লু একটা অভিপ্রায় আছে, সে সিনেমার নায়ক হতে চায়। ইন্টারভিউর মাঝখানে কোন এক জায়গায় সে প্রযোজককে খোঁচা দিয়ে কিন্তু এই কথাও বলেছে যে সাংবাদিকরা যদি একটু তার প্রশংসা বেশি বেশি করে, তাহলে হয়তো তাকে রিয়েল এনার্জি প্রোডাকশন নায়ক হিসেবে তাকে পরের সিনেমায় কাজ দেবে। যাই হোক, তাকে নায়ক হিসেবে দিক আর না দিক, জিল্লু কিন্তু একটা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন, খুব ভালো একটা সোয়াগ বাংলাদেশে পাইছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শাকিব খানের দর্শক, বাংলাদেশের সিনেমার দর্শক, বরবাদের দর্শক জিল্লুকে ভালোবেসেছে একেবারে মন থেকে। এবং জিল্লুও শেষ পর্যন্ত শাকিব খানের একেবারে সঙ্গী হিসেবে ছিল, ছায়া হয়েছিল। যদিও বরবাদের সিকুয়েল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি সিকুয়েল হইতো তাহলে হয়তো আমরা দেখতাম যে জিল্লু সেকেন্ড পার্টও আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে জিল্লুকে আমরা শাকিব খানের পরের সিনেমাতেও দেখছি কিনা, বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা। প্রযোজক বা ডিরেক্টর এই ধরনের কথা এখনো কিছু বলে নাই। আপাতত জিল্লু বরবাদের পাবলিসিটি করবার জন্য সেই কলকাতা থেকে উড়ে চলে আসছে। আর বাংলাদেশে আমি একটু বলতে চাই যে
প্রধান কিছু শিল্পী ছাড়া বরবাদে কিন্তু অনেক শিল্পী কাজ করেছে বাংলাদেশে। তারা কতটুক বরবাদের পাবলিসিটিতে নিজেদের ইনভলভমেন্ট করছে, সেই জায়গাটা কিন্তু জিল্লু বাংলাদেশে এসে প্রশ্নবিদ্ধ করে রাখলো। জিল্লু আর এক দেশের শিল্পী হয়ে বাংলাদেশে এসে বরবাদের পাবলিসিটি করে যে ক্রেডিটটা নিল, সেই ক্রেডিটটা বরবাদের অন্যান্য শিল্পীরা কি নিতে পেরেছে? আমি বরবাদের প্রিমিয়ার শোতে গিয়েছিলাম, দুর্ভাগ্য হলেও সত্য যে বরবাদের প্রিমিয়ার শোতে আমি ভাবছিলাম যে বরবাদের সমস্ত কলাকুশলী থাকবে, কিন্তু সমস্ত কলাকুশলী সেখানে পাই নাই। হাতে গোনা 4 থেকে 5 জন শিল্পী সেখানে উপস্থিত ছিল, কিন্তু তাও আমি বলে দিতে পারবো কে কে ছিল। সেখানে উপস্থিত ছিল করবী মিজান, সেখানে উপস্থিত ছিল নাদের চৌধুরী, সেখানে উপস্থিত ছিল জাহিদ, এই তিন, আর সেখানে উপস্থিত ছিল ইন্তেখাব দিনার, এবং আরেকজন আছে ইশতিয়াক। এই 5 জন সেখানে বরবাদের শিল্পী হিসেবে আমি উপস্থিত দেখতে পাই। আরো আরো আরেকটা ওই যে শিশু শিল্পী যে ক্যারেক্টার করেছে সে, এই 6 জনকে। ইশতিয়াক তো টিমেরই একজন, ইশতিয়াককে বাদ দিলে 5 জন। এই 5 জন শিল্পীকে আমি সেখানে উপস্থিত দেখেছি। আর কোন শিল্পীকে বরবাদের ওই দিন প্রিমিয়ার শোতে উপস্থিত পেলাম না। এটি আমার কাছে মনে হয় এই জায়গায় একটু নিজেদেরকে একটু মডিফাই করতে হবে। যেই সিনেমাটা আমরা অভিনয় করছি সেই সিনেমাটাকে ওন করতে হবে, সেই সিনেমার পাবলিসিটিতে অ্যাটলিস্ট আসা উচিত প্রত্যেকটা শিল্পীর, আমি মনে করি।